দাড়ি পাল্লায় দেবে ভোট, মা বোনেরা দেখেছে জোট। বিভিন্ন বিরোধী দল সাথে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রশাসনের অবস্থা, যে আসলে যেখানে আমরা দেখেছি যে আমাদের অবাক লাগে যে যেখানে একটা মৃত্যু ব্যক্তির কবরকে পাহারা দেওয়া হচ্ছে, আমাদের ওসমান হাদি আমাদের বাংলাদেশের রত্ন, তাকে মেরে ফেলা হয়েছে, অথচ তার মৃত্যুর আগে সে বারবার বলেছিল যে আমার নিরাপত্তার ব্যবস্থা করা হোক বা আমাকে সেভাবে হুমকি দেওয়া হচ্ছে, অথচ আমরা দেখেছি তার কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি, বরঞ্চ মৃত্যুর পরে তার কবরকে দীর্ঘদিন ধরে নিরাপত্তা দিচ্ছে প্রশাসন। অথচ এখনো আমরা দেখেছি আমাদের ছাত্ররা আমাদের ছেলেরা যারা রাজপথে নেমে আছে তাদেরও নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। আমরা দেখেছি আমাদের মা বোনদের বিভিন্ন জায়গায়, লক্ষ্মীপুর, যশোর, সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গায় আমাদের বোনদেরকে হেনস্থা করা হচ্ছে। আমরা শুধু ইনসাফের জন্য পথে নেমেছি, আমরা ইনসাফের জন্য আমরা আজকে রাস্তায়। এর জন্য আমরা প্রশাসনের কাছে চাই যে আমরা আসলে স্বাধীন দেশে বসবাস করেও আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে চাই। আমরা আধিপত্যবাদ সেই ইনসাফের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা প্রশাসনের কাছে আমাদের এটাই বার্তা যে আমাদের মা বোনরা আমরা ইনসাফের জন্য নেমেছি। তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হতো আমরা পূর্বে দেখেছি। এ সকল নির্যাতনের প্রতিবাদ করেন যখন সারা বাংলার মানুষ নেমে এসেছে, সারা বাংলার মানুষ যখন পিছিয়ে উঠেছে, মা বোনরাও ঘরে বসে থাকতে পারেনি, তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাস্তায় নেমেছে। ছোট্ট শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত, ছোট্ট বোন থেকে শুরু করে 70-80 বছরের মা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। দীর্ঘ যুদ্ধের পরে 2 সহস্রাধিক জীবনের বিনিময়ে আমরা যখন স্বাধীনতা অর্জন করেছি, ফাঁসিবাদ বিদায় করেছি, আমরা মনে করেছিলাম আমার সোনার বাংলা থেকে বৈষম্য দূর হয়েছে। আমরা মনে করেছিলাম আমাদের উপরে সমস্ত প্রকার জুলুম, নির্যাতন, অত্যাচার বন্ধ হয়েছে। আমরা ভেবেছিলাম আমাদের মা বোনদেরকে আর কখনো গ্রেপ্তার হতে হবে না, আমাদের মা বোনদের রাস্তাকে দেওয়ার অনুষ্ঠান হতে হবে না, তাদের মন সম্মানের ক্ষুণ্ণ হবে না, মা বোনরা তাদের স্বাধীনতা নিয়ে চলতে পারবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 5ই আগস্ট অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের কালচার থেকে এখনো মা বোনদের হেনস্থা করার বন্ধ করার কোন পরিকল্পনা, কোন সিদ্ধান্ত আমরা দেখতে পাইনি। এখনো রাস্তাঘাটে আমার মা বোনরা অপমানিত হচ্ছে, আমার মা বোনরা লাঞ্ছিত হচ্ছে, আমার মা বোনদের লেখাপ খুলে দেওয়া হচ্ছে, তাদের বোরকা দিয়ে টানাটানি করা হচ্ছে, তাদের স্বাধীনভাবে কাজ করার কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। আজকে আমরা আমাদের রাজনৈতিক জায়গা থেকে বলছি, সাধারণ জনগণ খুশি উঠেছে।